নিশ্চিন্তে থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। রেখার সন্দেশখালিতে দাঁড়িয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, বলছেন যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বার করে আইনের সাজা দেব। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। রবিবার হিন্দু অধিকার রক্ষার লড়াইয়ে আত্মবলিদানকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শ্রদ্ধাঞ্জলি জানাতে সন্দেশখালীর কানমারি ভারত সেবাশ্রমের মাঠ সভার আয়োজন করে বিজেপি। আর সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, নিশ্চিন্তে থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বার করে আইনের সাজা দেব। সন্দেশখালীর ঘটনায় জাজমেন্ট হয়ে গেছে, শুধু সাজা ঘোষণা বাকি আছে। আমি যা বলি তা করি, আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান। ওর বাড়ির সামনে মিষ্টি খেয়ে এসেছি। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। কেসটা শেষ করে দিয়েছিল। চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে, আমি নিজে গেছি। এই পদ্মা বলো, গেছিলাম আমি সঙ্গে, আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম নিজে। কেস করেছে এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে। হিয়ারিং ইজ কনক্লুডেড এন্ড জাজমেন্ট ইজ রিজার্ভড। তার মানে শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি। তাই বিচার হয়ে গেছে, শুধু সাজা ঘোষণা বাকি আছে। আমি যাহা বলি ভেবে বলি, আর যা বলি করি। আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান। 3 বার সরবেড়িয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে দিয়েছি। কান মারি নেব নেব নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা, হাত জোড় করে বলছি, ভাগ হবেন না, একজোট হন। আমরা 51-তে সেন্সাসে 85% ছিলাম, আজকে 67% হিন্দু। বাংলাদেশে আমরা 71-এ 23% ছিলাম, 47-এ 33% ছিলাম, আজকে 7%। 50%-এর নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না, সেকুলারিজম চলবে না নিরাপদ সরকারের, সেদিন চলবে সারিয়া কানুন। আপনাদের কাছে সুযোগ আছে। এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। 26-এ পাল্টে দিন। পাল্টাবেন তো? পাল্টাবেন? সন্দেশখালী দেবেন, হিঙ্গলগঞ্জ আমাকে দেবেন, দেবেন তো মোদীজিকে? দেবেন? একই সঙ্গে তিনি বলেন, ভারতের কোথাও ওবিসি বি নেই, ওবিসি এ নেই। এখানে ওবিসি এ করে 10% দিয়েছে। 1,20,000 টাকার ঘরের পিছনে ছুটছেন। এই টাকা ঘর হয়, বিজেপিকে আনুন 3 লাখের ঘর হবে।
মায়েরা পহেলগাম দেখেছেন তো, ধর্ম দেখে শেষ করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী প্রতিশোধ হিসেবে মাসুদ আজহারের বংশকে শেষ করে দিয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ ওবিসি বি, এখানে ওবিসি এ করে 10% দিয়েছে এবং 81টা কমিউনিটিকে ওবিসি এ করা হয়েছে, যার মধ্যে 76টা মুসলিম কমিউনিটি। তবে আপনার ঘুম ভাঙবে। 1,20,000 ঘরের জন্য পিছনে ছুটছেন। 1,20,000-তে ঘর হয়? বিজেপিকে আনুন, 3 লাখের ঘর হবে। 3 লাখের ঘর। মায়েরা পহেলগাঁও দেখেছেন তো? আমি আমার 33 বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা। নতুন বিয়ে করেছে, মধুচন্দ্রিমার জন্য গেছে, টিভিতে তো দেখেছি। কলকাতা এয়ারপোর্টে যখন পৌঁছায়, বিটান অধিকারী, সমীর গুহর দেহ, বিটান অধিকারী আমাকে দেখে, তার স্ত্রী আমাকে দেখে বলছে, দাদা আমার মাথার সিঁদুর দেখে মেরে দিল, কালমা পড়তে বলেছিল। বিটান কালমা কলমা জানে না। সমীর গুহর স্ত্রী বলছেন, শুভেন্দু ভাই তোমার দাদার হাতে সেই টাকা দেখে মেরে দিল, জাগবেন না? প্রতিশোধ নেবেন না? ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে, মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিঁদুর। ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ ওবিসি বি, এখানে ওবিসি এ করে 10% দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।